বছরের প্রথম দিন যদি শুক্রবার হয়, বছরের শেষ দিনও কিন্তু শুক্রবার হবে। বছরের প্রথম দিন যদি সোমবার হয়, বছরের শেষ দিনও কিন্তু সোমবার হবে। তার মানে আমরা কি জানলাম, যে বছরের প্রথম দিন যে বার হয় শেষ দিন ওই একই বার হয়। তবে মনে রাখতে হবে, বছর যদি লিপ ইয়ার বছর হয় তাহলে এর সাথে এক যোগ করে দিতে হবে। কি করতে হবে? এক যোগ করে দিতে হবে। তাহলে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি বার নির্ণয় করতে পারবেন? দেখেন, 2010 সালে 1 জানুয়ারি শুক্রবার ছিল। 1 জানুয়ারি শুক্রবার ছিল। ডিসেম্বরের 31 তারিখ কি বার ছিল? দেখেন তো, 1 জানুয়ারি শুক্রবার ছিল। 1 জানুয়ারি কি বার ছিল? শুক্রবার ছিল। তাহলে 31 ডিসেম্বর আপনার কি বার ছিল? আমরা জানি যে বছরের প্রথম দিন যে বার, বছরের শেষ দিনও কিন্তু কি সেম একই বার হবে। তাহলে 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, ডিসেম্বরের 31 তারিখ মানে বছরের শেষ, তাহলে কি বার হবে? সেম একই জিনিস হবে, শুক্রবার হবে। উত্তরটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এভাবে বের করতে পারবেন। দেখেন, যদি পরের প্রশ্নটা আমরা আসি, 2024 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 31 ডিসেম্বর কি বার হবে? অনেকে মানে কি বার ছিল, যদি এই প্রশ্ন দেখে আসেন তাহলে অনেকেই হয়তো ভুল করতে পারেন যে 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে বছরের শেষ দিনও তো কি হবে? তাহলে বৃহস্পতিবারে হবে না, তাহলে অ্যান্সারটি ভুল হয়ে যাবে। আপনি কি করবেন একটু খেয়াল করতে হবে। 2024 সাল, যে সালকে 4 দ্বারা ভাগ করা যাবে, কত দ্বারা ভাগ করা যাবে? 4 দ্বারা ভাগ করা যাবে, সেই সাল কিন্তু অবশ্যই লিপ ইয়ার বছর। তাহলে দেখেন 2024, আমি কিন্তু এই 24 কে 4 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে এটা হয়ে যাবে লিপ ইয়ার বছর। কিন্তু এই 2010 সাল, 10 কে কি 4 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। যার কারণে এই জানুয়ারি মাসের প্রথম দিন যে বার ছিল শেষ দিনও সেম একই বার হবে। আবার দেখেন, এই 24 কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়। যেহেতু 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 31 ডিসেম্বর মানে সেম একই বার। দেখেন আপনার বৃহস্পতিবার, এর পরের দিন কি হবে? মানে এর সাথে কিন্তু লিপ ইয়ার হলে এক যোগ করতে হবে। তাহলে বৃহস্পতিবারের পরে একদিন যদি আমরা যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে? শুক্রবার হয়ে যাবে। দেখেন, এভাবে করে কিন্তু আপনারা খুব মুহূর্তের মধ্যে এর সঠিক অ্যান্সার বের করতে পারেন। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।